चित्र सवारे, सबहि धरे सज निज निज द्वारे। बंदनवार पताका के तू, सबहि बनाए मंगल हेतु। অপেক্ষার অবসান হলো। 14 বছর পর আমাদের দৃষ্টি ফিরবে, আমাদের রাম লক্ষণ ফিরছে, কুলের গৌরব সীতা ফিরছে। সুমিত্রা, রথ সাজাও। আমি সময় নষ্ট করতে চাই না। নন্দীগ্রামে গিয়ে আমার রামকে বুকে জড়িয়ে ধরব। আপনার হৃদয়ের কথা আমার হৃদয় আগেই বুঝতে পেরেছিল। এখন তো প্রতিটা মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। আমাকে তো যেতেই হবে দিদি, নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতে। মহারানী কৈকেয়ীর জয় হোক। আপনি স্মরণ করেছেন? আমাদের নন্দীগ্রাম যাওয়ার ব্যবস্থা করুন। আমরা এখন এই মুহূর্তে আমাদের রামকে স্বাগত জানাতে নন্দীগ্রামে যাব। আমাদের অযোধ্যাতে খুশি ছড়িয়ে পড়বে। আজ শুধু আমাদের রামের নয়, এই অযোধ্যার বনবাস সমাপ্ত হবে। আর আজ রাম তপস্যা আর ভরত তার অপেক্ষার ফল পাবে। ওই দেখো, কুমাতা যাচ্ছে। ওর দিকে তাকিও না, ওর ছায়া অশুভ। আমাদের প্রিয় ভ্রাতা রাবণ, ওনাকে বধ করা হয়েছে। রামের পরাজয়ই আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। হঠাৎ করে এসব কি হচ্ছে? আনন্দের মুহূর্তে দুঃখের কেমন কালো ছায়া মহাদেব। মা, এই অন্ধকার কি কোনো অনিষ্টের সংকেত? হ্যাঁ পুত্র, এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রসারিত করেছে, তখন অধর্ম তাকে প্রতিস্পর্ধা দেখাতে তার মাথা তুলেছে। যখনই ন্যায় স্থাপন হয়েছে, তখনই অন্যায়ের কালো ধোঁয়া তাকে ঢেকে দিতে উদ্যত হয়েছে। আজ যখন মঙ্গলধ্বনিতে মুখরিত চারিদিক, তা প্রশমিত করার জন্য অমঙ্গলের শঙ্খনাদ তো হওয়ারই কথা ছিল। কিন্তু এই অন্ধকার শুধু প্রকৃতির পরিবর্তনের কারণে নয়, বরং চিন্তা আর বিবেকেরও পরিবর্তন। রাবণরূপী শত্রু বাইরে ছিল, আমাদের সামনে ছিল, আর তাই তাকে অস্ত্রশস্ত্রের সাহায্যে পরাজিত করা সম্ভব। কিন্তু সেই শত্রুর কি হবে, যে আমাদের অন্তরের ভেতর লুকিয়ে রয়েছে? কারণ না তাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে, আর না কোনো শস্ত্র বিদ্ধ করতে পারে। অর্থাৎ শ্রীরামের এখনো সব থেকে কঠিন পরীক্ষা দেওয়া বাকি আছে। হ্যাঁ পুত্র, কিন্তু এটাও সত্য
কষ্ট আর কঠিন বাস্তবের আগুনে পড়েই স্বর্ণকুন্দন হয়ে ওঠে, আর নরশ্রেষ্ঠ নারায়ণের জ্ঞানরূপী আলো অর্জন করার জন্য অজ্ঞানের এই অন্ধকার থাকাটা অনিবার্য। রামের যাত্রাপথের পরীক্ষা শেষ, অশুভ দমন করে শুভর জয় এখন শেষ, রামায়ণের শিক্ষা এখন শেষ। এ কেমন মায়া, যা উৎসাহের প্রকাশকে অবসাদের অন্ধকারে বদলে দিচ্ছে? যে অযোধ্যা প্রভু শ্রীরামের আগমনের প্রতীক্ষায় আপ্লুত হয়েছিল, অকস্মাৎ সন্দেহে ডুবে গেল কেন? না, পরম ভক্ত হনুমান এ কিছুতেই হতে দেবে না। সূর্যের ন্যায় তেজস্বী আমাদের অযোধ্যার উপর এ কার কালো ছায়া পড়েছে? দাদার অপেক্ষায় যে প্রদীপ জ্বালিয়েছি আমরা, সেটাও নিভে গেল। যিনি রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন, ওনাকে কি আমরা এই অন্ধকারের দ্বারা স্বাগত জানাবো? হে প্রভু, এসব কি হচ্ছে? ভগবান সূর্য, আপনি যতই এ জগতের কাছে আলোর দেবতা হন, আমার কাছে আপনি জ্ঞানের আধার। আপনার শিষ্য এই হনুমান অসামঞ্জস্যের অন্ধকারে রয়েছে। অযোধ্যার উপর আবার কারো কুদৃষ্টি পড়েছে। অযোধ্যাবাসীদের বহুদিনের প্রতীক্ষা পূরণ হতে চলেছে। তাদের প্রভু শ্রীরাম আসতে চলেছেন, যিনি এই সংসারে ধর্মের প্রকাশ ঘটিয়েছেন। ওনাকে স্বাগত এই অন্ধকারে জানানো যাবে না সূর্যদেব। ওনার আগমনের মুহূর্তকে আলোয় ভরিয়ে তোলার জন্য এই হনুমান আপনাকে আহ্বান করছে সূর্যদেব। এই কাল রাত্রিকে আলোকিত করতে আসুন আপনি। আমার বিনম্র আহ্বানে আপনি এলেন না সূর্যদেব। সঠিক কথাই বলেন প্রভু শ্রীরাম, ভয়হীন হয়ে না প্রীত। যে কাজ আমার নিবেদনের দ্বারা হলো না, এবার তা আমার ক্রোধ করবে। জয় শ্রীরাম। ভালোবাসার বিনয়ের শব্দ আপনি শুনলেন না, তাহলে এবার ক্রোধের হুঙ্কার শুনুন। আমি পবনপুত্র হনুমান আপনাকে উদয় হবার আদেশ করছি। আর যদি আপনি এটাও অবজ্ঞা করেন, তাহলে বাল্যকালে আমি যা ভুল করেছিলাম তা আজ ইচ্ছাকৃতভাবে করব। আমি আজ আবার আপনাকে গিলে ফেলব। সূর্যদেবের সারথি অরুণের প্রণাম স্বীকার করুন বীর হনুমান। আপনার ভক্তি এবং সমর্পণ অতুলনীয় অঞ্জনীপুত্র। কিন্তু আপনার ভক্তি যতটাই অটল, ততটাই অটল সূর্যদেবের চক্র এবং চলন। সৃষ্টির নিয়মও ততটাই অটল। সংসারকে জ্যোতি প্রদান করাই সূর্যদেবের একমাত্র কাজ নয়। জীবনের চক্র এবং সমস্ত জীবের দিন যাপন দুটোই ওনার উপর নির্ভরশীল। মর্যাদা পুরুষোত্তমের পরম ভক্ত কি প্রকৃতির এই মর্যাদাকে ভঙ্গ করবেন? যদি আপনি নিয়তির চক্রে বাধা দিয়ে সূর্যদেবকে তাঁর পথ বদল করতে বাধ্য করেন, তাহলে সমগ্র সংসার হাহাকার করবে। সূর্যাস্তের সঙ্গেই আসা দানবিক শক্তির এই কালো অন্ধকারকে সূর্যদেব কাল ভোরের আগে ভঙ্গ করতে পারেন না, কারণ
এটাই নিয়ম। আর বিশ্বাসে কোনো বন্ধনের বাধা নেই। আপনি এখানে কেন এসেছেন রানী কৈকেয়ী? দাদাকে বনবাসে পাঠানোর পাপকর্মকে আমি দাদার কথাতেই ক্ষমা করেছিলাম, কিন্তু সেই কারণেই মাতা সীতা অপহরণ হয়েছিলেন, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি ক্ষমার যোগ্য তো নই ভরত, আমি এরই যোগ্য। তাই আমার সন্তানেরা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি পাপ করেছি সে কথা আমি জানি। প্রতিটা মুহূর্ত অনুতাপের আগুনে জ্বলছি। আমার কারণে রামকে বনে বনে ঘুরতে হয়েছে। আমার কারণে আমার লক্ষণকে নিদ্রা ত্যাগ করতে হয়েছে। আমার কারণে আমার প্রিয় সীতাকে বিরহ ভোগ করতে হয়েছে। আমার কারণে অযোধ্যার সম্মান নষ্ট হয়েছে। সীতাকে সব রকমের অপমান সহ্য করতে হয়েছে। যে কষ্ট আমার রাম 14 বছরের বনবাসে সহ্য করেছে, তা যেন আমি অনুভব করতে পারি। সেই জন্য প্রাসাদে থাকা সত্ত্বেও আমি 14 বছর ধরে বনবাসীর জীবন যাপন করছি। জানি এই শাস্তি আমার পাপের জন্য পর্যাপ্ত নয়। আজ এই অন্ধকার আমার কর্মের ফল। যদি আমার যন্ত্রণা সত্যি হয়ে থাকে, যদি আমার প্রায়শ্চিত্ত সত্যি হয়ে থাকে, তাহলে এখন এই মুহূর্তে আমার ভেতরের আগুন এই সমস্ত অন্ধকারের বিনাশ ঘটাবে। মা, মা, আমি আর তোমার মা হওয়ার যোগ্য নই। এই আগুন আমার মুক্তি। এই বলিদানের প্রয়োজন নেই মা। মন থেকে চেয়ে নেওয়া ক্ষমা প্রতিটি পাপ, প্রতিটি ভুলের বিনাশ করতে পারে। আর যে অগ্নির আহ্বান তুমি করেছ, তা গ্লানির বোধ থেকে কেন, তা প্রেম থেকেও তো আসতে পারে।
যে মনে বিশ্বাসের প্রদীপ জ্বলে সে শরীরও কখনো অন্ধকার লিপ্ত হতে পারে না। যদি বিশ্বাস থাকে তবে পাথরেও ভগবান আছেন। যদি বিশ্বাস থাকে তবে মনুষ্য নারায়ণ। যদি বিশ্বাস থাকে তাহলে সব আছে। বিশ্বাস সেই সূর্য যে যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম, কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। শ্রীরাম বনবাসে চলে যাওয়ার পর শত্রুঘ্নও ভরতের সঙ্গেই নন্দীগ্রামে থাকতে চেয়েছিলেন, কিন্তু ভরত তাঁকে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্য শাসন করতে অনুরোধ করেন। তাই শত্রুঘ্নই এতগুলো বছর ধরে প্রজা এবং তার 3 মাতার খেয়াল রেখেছিলেন। सदा चलिया प्राण जाए पर वचन न जाए। দাদা, তোমার আগমন অযোধ্যা আর অযোধ্যাবাসী দুজনকে আনন্দের প্রকাশে প্রকাশিত করেছে। সত্য প্রকাশ অন্তর থেকে আসে ভরত। প্রকাশের জন্য যন্ত্রণার অগ্নি নয়, প্রেম এবং ক্ষমার উষ্ণ আহ্বানের প্রয়োজন হয়। দাদা, দীর্ঘজীবী হও। রাম, কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। नाना भांति निछावरी राम। करही परमानंद हर्ष और भरही। राम, कौसल्या पुनि पुनि रघुबीरही चितवती कृपा सिंधूर नधिरही। हृदय विचारति बारही बारा कवन भांति लंकापति मारा।
রাম কইকেই এখনো নিজেকে ক্ষমা করেনি। মা যতই ব্যথিত থাক না কেন, সন্তান তাকে প্রসন্ন করার কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করে।